মধুমিতা রেস্টুরেন্ট। भारी मिस्टेक हो गया सर। এই দেখো আইলন টিকা। क्या बोला तूने? এই ঝাল যদি কাটতে যে হাত নাই ধুই হুম প্রাণ যা হবে। এই দেখো বন্ধুরা সেই বিশ্ববিখ্যাত কি ঝাল। এই দেখো সুরজিৎ মাইতির নামে গাছটাও ভেঙে দিয়ে গেছে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। পিলিং শাকে তো নিরামিষ খাওয়াইছে, আজকে চিংড়ি মাছ দিয়ে পুরো জ্যান্ত। তো এবার বড়ার জন্য পেঁয়াজটা কেটে নিব। ওলকপি আর কাঁচা আম, এখানে সেই বিশ্ববিখ্যাত সেই এটা কি মাছ আইলন টিকা, খাটো লঙ্কা দিয়ে পিলিং শাকের চচ্চড়ি। এই দেখো বন্ধুরা আখের বাগানে পৌঁছে গেছি। তো শুভ সকাল বন্ধুরা, আমি তো অনেকক্ষণ থেকে উঠেছি, কালকে তো রাতে আর খাওয়া দাওয়া করিনি শরীর অসুস্থর জন্য। তোমাদের দাদাভাই উঠে সোজা ব্রাশটা করে একটা কেক খেয়ে বাজারে গেছিল। তো দেখো এই যে বাজার থেকে এই যে দেখো পুরো জ্যান্ত সমুদ্রের চিংড়ি নিয়ে এসছে। এটাকে আমাদের এখানে টলি চিংড়ি বলে, তোমাদের সেখানে কি বলে জানি না। পুরো জ্যান্ত। এই যে দেখো এই যে কুমড়ো আর এই শাপলা নিয়ে এসছে, আদা শাক কিছু নিয়ে আসেনি। আর এই আমটা দিয়ে এই মাছের টক করব, পুকুরের মাছ পুরো দেখো, এখনো লাল ভাব কাটেনি। তো পিসিমণি মাছটা কাটুক, সে পাশ থেকে আমি ঘুরে আসি বাগান থেকে, পুরো টাটকা শাক নিয়ে আসি। তো চলো, বাজে এখন কটা দেখো 11টা পুরো। তো চলো দিবনি। এই দেখো কার্তিক ছেলে। কালকে মামার বাড়িতে ছোট মাসির বাড়িতে খাইয়েছিল, এই থালা বাটিটা দিয়েছে। আমার আবার বেবি হলে তাকে খাওয়ানো হবে এইটাতে। তো দেখো চলো, সকালবেলা শুধু কালকে গেছিলাম যে এতটুকু ধোয়া হয়েছে। ধনে পাতা গাছগুলো দেখো অল্প অল্প করে উঠছে উপরে। কি শাক তুলবে আজকে? পিড়িং প্রত্যেকদিন পিড়িং শাক ভালো লাগে না। না, সব পিড়িং শাকে তো নিরামিষ খাওয়াইছে, আজকে চিংড়ি মাছ দিয়ে পুরো জ্যান্ত। চলো না লাল শাকে ঘন্ট করবো, না লাল এই পিড়িং শাক দিয়ে করো, পিড়িং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে খেতে। তো চলো কেটে নি। একটা বালতিতে জল নিয়ে এসে দিতে হবে। কেটে নাও তারপর দিয়ে দিব। এই দেখো কত সুন্দর হয়েছে শাক, এখানে লাল শাক হয়েছে। হয়ে গেল, 10 টাকার বীজ নিয়ে এসেছিলাম, হ্যাঁ এই দেখো এটা লাল টক পাতা, কিন্তু কিনতে গেলে 250 টাকা। হ্যাঁ পিড়িং শাকের দাম প্রচুর বাজারে। এই দেখো 250 টাকা আমাদের মাজনা বাজারে। জানো আমার বাবা বীজটা ফেলে দিয়ে গেছিল, তাই তো। আর আমার তো এখন প্রচুর পরিমাণে শাক খেতে হবে। আর এই শাকটা বারবার খাচ্ছি কারণ ডক্টর যখনই দেখাতে যাচ্ছি বলছে এই পিলিং শাকটা খেতে বলছে, অল্প তেল মশলায় খেতে বলছে। এই শাকগুলো প্রচুর পরিমাণে শাকসবজি খেতে বলছে। তো লাল শাক আজকে কাটবে না? না লাল শাক কাটতে হবে। এই টক পালং পাতাগুলো তো বড় হয়ে গেল, এটাতে তো খেতে হবে কেটে। এই দেখো ওলকপি গাছগুলো কত বড় হয়ে গেছে, দেখাচ্ছি দেখো কত বড় বড় হয়ে গেছে ওলকপিগুলো। দেখো পরে আর কিনতে হবে না। এই দেখো মার্সি ডাটা, এগুলোও খাওয়া হবে। এগুলো দেখবে একটু বড় হয়ে যাক তারপরে। ঠান্ডা তো পড়েছে, আমি দেখো মাথায় টুপি লাগানো আছে। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি। তো আজকে নতুন ব্লগটা শুরু করছি। এই দেখো গোলাপটা কত বড় হয়েছে দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো কত বড়, আমার হাতে চলে এসছে দেখো। এই দেখো আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছো তাদের নামে গাছ লাগানো হবে। তো যাই গাছ আনতে যাবো দেখাবো। তো তোমাদের নামেও লাগানো হবে। এই দেখো স্থলবদ্ধটা হবে, বড় হয়ে যাচ্ছে দেখো। ও এধারে এই গাছটা কে ভেড়া দিকি মার দিয়েছে? হ্যাঁ দেখ পয়সা ভাঙি দিয়েছে, ভাঙিয়ে দিছে। আর দেখো ভাঙিয়ে দিছে, ভালা গাছ ছনছনিয়া গাছটা হইতলা। আর দেখো পা দিকে
এই দেখো এখান থেকে একটা গাছ তুলে কেটে নিয়ে গেছে, আর এই দেখো সুরজিৎ মাইতির নামে গাছটাও ভেঙে দিয়ে গেছে। কি বলবো আর তোমাদের, কোনো বলার নেই আর। তো সুরজিৎ মাইতির নামে স্পেশাল গাছ লাগাবো আর একটা, দেখো সেখান থেকে একটা তুলে নিয়ে গেছে আর এখানে একটা ভেঙে দিয়ে গেছে। কি বলবো আর, কোনো বলার নেই। ফুল গাছ সাজা করো, এ লেবু ফুল আসছে। তো গাছটা তো ভেঙে দিয়ে গেল। আবার কেনা হবে যা। আরে এখানে এই ফুল গাছটাকে সেদিকে এরকম ঠেকা দিয়ে দিতে হবে, না হলে লেবু ফুল সব পড়ে যাবে। এই লেবু গাছে ফুল এসছে দেখো বন্ধুরা। এই যে রথের সময় লাগিয়েছিলাম, উল্টো রথের দিন গিয়ে লাগিয়েছিলাম, এই কদিনে গাছটা ফুল ফুলে বেঁধে দিব, বেঁধে দিব। পড়ে দেবে আমার। আমি সিসিটিভি চেক করব, চেক করার পর বলবো, যদি পাই তো খুঁজে পাই তো বলবো। জানি কে ভেঙেছে তো বলা যাবে না। গোল লাগতা না, গোল লাগতা দেখো। মানে কোনো বলার নেই, আমার মুখে কোনো ভাষা নেই। বোনকে বের ভিডিও কল করো। দেখো গোলাপটা দেখো। গোলাপটা দেখো, আর বিকতেল জানে না পোকা করে কিনতে গেলে 50 টাকা লেখা লিখলাম। গোলাপটা দেখেছো শুধু। তো সুরজিৎ মাইতির নামে গাছটাকে ভেঙে দিয়ে গেছে আর একটা গাছ তুলে নিয়ে গেছে নিচ থেকে। তো দেখি কি করা যায়। তো সুরজিৎ মাইতির নামে আবার একটা ভালো গাছ লাগাবো। তো চলো দেখতে থাকো। এই দেখো শাকটা কাটা হয়ে গেছে, দেখি পিডিং শাক। অল্প হলেই হবে, 3 জন ফ্যামিলি, ছোট পরিবার। আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে। তো এভাবেই পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, লেবু গাছে কত ফুল এসছে দেখো। লেবু গাছটা আমি লাগিয়েছি। তোমার বাবা লাগিয়েছিলা? ফাটাটা আমি লাগিয়েছি না, বাবা লাগিয়েছি। ফাঁসিয়ে দিন আমি। তো এই গাছটা যে ভেঙে গেছে, সেটা কিনতে পাওয়া যায়, এত বড় বড় গাঁদা একটা নিয়ে এসে লাগাবো। তো দেখা যাক সেটা আবার কি হয়। তো চলো, আজকে বিকালে তো হবে না, ধান বওয়া হবে কালকে। চলো। আমাকে গোলাপটা আমি দেখি খোপায় মেরে নাও, তুমি চান করে খোপায় মেরে নাও। বাড়িতে কিনে কিনে দিতে পারো? কেন, বাগানে হয়েছে কত সুন্দর। হ্যাঁ, বাগানে টাটকা গোলাপ। আরো কাটবে নি? জল হিসেবে ছিটে দিতে হয়নি, ছিটে দেন। ছিঁচে দিব, ছিটে ছিঁচে দিব, জল ছুঁচ করে দিব। ট্রেন এসছে দেখো, কটা বাজে এখন? 11:15 ট্রেন। 11টার লোকাল টাইম। 11টার টাইম দেখালাম ঘড়িতে, টাইম দেখে এলাম 11টা। করতে বেড়া না কোথায় রান্না? এখানে রান্না করবে নাকি? এখানে। যে ঠান্ডা লাগে সেখানে রান্না করতে হবে না। ও এখানে করব, আমি গুছিয়ে নিয়ে আসতে হবে। আচ্ছা, এই দেখো বন্ধুরা, উফ, এই দেখো গোলাপটা জল দিয়েছিলাম সেদিনকে সব গাছে, পান গাছটাও এখানে আছে, এই সেই চন্দ্রমল্লিকা। তো আমি সিসিটিভিটা চেক করব, তারপর দেখি পাই কি না। চলো। এই দেখো বন্ধুরা, মাছগুলো কাটা হচ্ছে। দেখো এই ভালো মাছের ভিতরেও ওই ছোট ছোট মাছগুলো ঢোকানো আছে, দেখো। ও ভালো মাছের ভিতরেও এইসব মাছ ঢোকানো আছে, দেখেছো? দেখেছো ব্যবসার টেকনিক দেখো। পোকা রইবে। হ্যাঁ, বেগুনের সঙ্গে পোকা থাকবেই, এটা কিন্তু অবশ্যই। কাটো কাটো তাড়াতাড়ি। এই ফ্রিজটা ধুয়ে দিব, জানো, নোংরা হয়ে গেছে ফ্রিজ। হ্যাঁ, এই দেখো পিডিং শাকটা কাটা চলছে। এখানে কুমড়ো 520 টাকা নিয়েছে। পিডিং শাকটা পুরো রেডি, আলু বেগুন শাক পুরো কেটে রেডি। এবার কেটে নেব সিম। সিম আজকে ভাজা করবে না কি তরকারি টরকারি করবে? সিম ভাজা হবে। সিমগুলো ফ্রিজে থেকে দেখো কিরকম হয়ে গেছে। ধান আছে, ধান মাঠে পড়ে আছে, শুকানো হয়ে গেছে। যাব, পিসি কালকে বিকালে বইছিল, তো টায়ার্ড ছিলাম প্রচুর, ভাল লাগছিল না, এই জন্য যাইনি। আজকে যাব বিকালে। উচ্ছাও দিবেনি না, উচ্ছা কালকে, উচ্ছার একটা নতুন রেসিপি কালকে বানাবো। উচ্ছাটা থাক, কালকে আবার গুরুবার। গুরুবার না বৃহস্পতিবার? 13 পার কি কয়, 12 মাসে 13 পার্বণ। 365 দিন না 364 দিন তার অনুষ্ঠান। একটা সেটা বারবত মাথা খারাপ হবে, বারবত করি করি। কালকে বানর আসবে নি? বানরটা আবার কে? আমার বামন ঠাকুর। নতুন নাম দিয়েছ নাকি? হ্যাঁ, বানর।
কালকে কটার সময় এসছে? 3টার সময়। এমনি আসে 7টা 8টা, মানে সংক্রান্তি পুজোটা যে মাসের শেষে হয়। কালকে তাড়াতাড়ি চলে এসছে। হ্যাঁ, কালকে কি 3টার সময় এসেছে, আমি ছিলাম না, এই জন্য এসেছে। পিসিরও প্রায় মাছ কাটা শেষ হয়ে এসছে। কালকে তো দেখানো হয়নি, এই দেখো, এই দেখো, কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। একবার ডিমের টক করে খাবো, সবাই বানাচ্ছে এখানে বাড়ির পাশে না, প্রায় লোক কি কি দেয় তাতে ইনগ্রেডিয়েন্টস? যেরকম মাছের টক হয় সেরকম, শুধু মাছের বদলে ডিম। আমাদের চ্যানেলেও এটা বানাবো একবার, তো আসতে চলেছে ডিমের টক, তো দেখতে থাকো সমস্যা, কিন্তু কবে আসবে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আসবে। হ্যাঁ, কিন্তু আসবে। তো কালকে আসতে পারে, পরশু আসতে পারে, হ্যাঁ, সেটার কোনো গ্যারান্টি নেই। তো চলো। এই যে টকের জন্য সবজিটা কেটে নিচ্ছি, তো দেখো কি দিয়ে টক করবে আজকে? কাঁচা আম দিয়ে, এই যে পুকুরে এই দেখো কাঁচা আম, অফ সিজনে কাঁচা আম। নিয়ে আসো তো আমটা এবারে। তো টকের তো সবজিটা কেটে নিয়েছি, শাপলা আর কুমড়ো। এই দেখো বাবারে, আমটা কত শক্ত দেখো। কে দিয়েছে বলো তো, বলো। অমিত দিন্দা সবজি ব্যবসা করে। তো কাটো। আমটা পেকে গেছে না কি বলে? আজকে 3-4 দিন হয়ে গেল দিয়েছিল, হুম। সোমবার দিন গিয়ে নিয়ে এসেছিলাম। সে তো আর সঙ্গে সঙ্গে গাছ থেকে তুলে দিচ্ছে না, হ্যাঁ। সে নিয়ে এসে ব্যবসা করছে, আমি আবার লিখি ঘরে মারে একে কাঠ চাপাট করি যাই। 2-3 বার করে এরকম চাপলো দেখো, 2-3 বার একবার এপাশে একবার কাটেনি কিন্তু দেখো। আজকে আর সিম ভাজাটা করবো না, এই যে চিংড়ি মাছ আছে বড়া হবে। এই দেখো, এই চিংড়ি বড়া হবে। এটা কি বলো তো, কমেন্ট করে জানাবে তোমরা। লক্ষ্মী চিংড়ি বলে, লক্ষ্মী। মুড়া চুমুড়া আমাদের এখানে নামে, কিন্তু লক্ষ্মী চিংড়ি বলে। তো এবার বড়ার জন্য পেঁয়াজটা কেটে নিব। লক্ষ্মী চিংড়ি বড়া হবে। লক্ষ্মী মন্ত্র একদম, তেল ভাজি খাওয়া হবে। এই দেখো, এই যে লক্ষ্মী চিংড়ি মাছের বড়া হবে, এই জন্য তোমাদের দিদি ভাই দেখো পেঁয়াজ লঙ্কা, বিখ্যাত সেই লঙ্কা দেবে। তো চারাটা নিয়ে আসবে, তো শ্বশুর মশাই যবে আসবে দেখবে, লাগানো হবে। এটা চারাটা একটু বড় হতে সময় হ্যাঁ হ্যাঁ, কেননা এখন শীতকাল না, এই জন্য। কি বলো? লাগালে এতটা ভালো। এটা কি মাছ? লাইলেন্টিকা। আইলন্ডিকা। শ্বশুর মশাই বলছিল যে আসবে আমাদের বাড়িতে, পুকুরে জাল ফেলা হবে কবে? আমাদের পুকুরে মাছ তো নেই বাবা, যে মাছ ছেড়েছিল 90 পিস, সেটা দেখবে কত বড় হয়েছে না, মারা গেছে। বাবা আসছে মানে একা মানুষ, ধান তুলছে, বর্ষাটি ধান তোলা হচ্ছে, তারপর আবার খরাটি চাষ করবে। এই দেখো বন্ধুরা, সেই বিশ্ব বিখ্যাত কি ঝাল। এতক্ষণ দেখে দেখো চোখে জল চলে এসছে। এই সবজি কাটা হয়ে গেছে, এখানে পিড়িং শাক, আলু, বেগুন, এখানে আছে কুমড়ো, তারপর কি আছে, ওলকপি আর কাঁচা আম। এখানে সেই বিশ্ব বিখ্যাত সেই, এটা কি মাছ? তেলাপিয়া। আইলন্ডিকা। আর এখানে পেঁয়াজ লঙ্কা কাটা চলছে, দেখো সেই বিশ্ব বিখ্যাত লঙ্কা কাটা চলছে। এই ঝাল যদি কাটতে যে হাত নেই ধুই, হুম। গান যা হবে। এই যে মূলো যে আছে, মূলো দিয়ে কোনো রেসিপি করবে না? শুক্রবার হবে, মুড়া দিচ্ছি, শুকা দিচ্ছি, ঝাল দিচ্ছি, নতুন রেসিপি। মূলো আর শুক্তি ভাত। তুমি শুকনো লঙ্কাটা পেস্ট করে দাও, হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। সর্ষে আর শুকনো লঙ্কা। তোমাদের দিদিভাই তো এখন একটু অসুবিধা, এই জন্য একা কাজ করতে পারে না, আমি এই জন্য একটু হেল্প করে দিই। তো এটা সেই বিশ্ববিখ্যাত না, এটা হলো ইন্টারন্যাশনাল লঙ্কা। এই দেখো, এগুলোকে ডাঁঠিগুলো ছাড়িয়ে নিয়ে দিয়ে পেস্ট করবো একে মিক্সারে। তো চলো। ওই যে চিংড়ি মাছের যে বড়াটা হবে তার জন্য এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ দিয়েছি। এবার দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ। এবার দিব চিংড়ি মাছ। এ বাবা, এটা চিংড়ি মাছ যেন হাওড়া শিয়ালদা হিসেবে বড় হয়ে গেছে, একে একটু জলে করলে হতো। জলে দিলে হবে না। হবে না? বরফ খাচ্ছি দেখো বন্ধুরা, এই দেখো বরফ হয়ে গেছে দেখো। মাছ দেওয়া হয়নি, অল্প দেওয়া হয়েছে। সৌরভীতে হাত বড় হয়ে রে। এটা বেসন দেওয়া হলো, বরফ হয়ে গেছে না মাছটা, এই জন্য প্রবলেম হচ্ছে একটু। ঠান্ডা রে বাপু। আহ ও
একটু ভালোভাবে খেতে হলে একটু কষ্ট তো করতে হবে না, ঠান্ডাটা এই জন্য মাছগুলো বড় হয়ে গেছে। এগুলো রেখে দিয়ে সব, এই দেখো আইলন টিকা। আমার মুখে উচ্চারণ হয় না, না না আমার মুখে উচ্চারণ হয় না, আমি লাইলন টিকা মাছ বলি তো, আমি আইলন টিকা মাছ বলি। সবজিগুলো কেটে প্রস্তুতি হয়ে রান্নাঘরে চলে এসেছি। এই যে টকের জন্য মাছটা দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে, তোমার দাদাভাই এই মশলাগুলো পেস্ট করছিল, ততক্ষণে আমি এই যে মাছগুলো ভেজে নিয়েছি, যে বাজের ঘুড়িতে আর একটা শোল। তো এবার পিঁড়ি শাকের চচ্চড়িটা করে নেব। এই যে মাছের এই যে এগুলো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে এগুলো তো ভালো করে ভেজে নেব। ও পয়সা ঘুরে নিস সব বিস্কুট মিষ্টিটা বিস্কুটই আছে। বিকালে নিয়ে আসবো, সন্ধ্যায় সন্ধ্যায়। চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, এই যে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো গুরুবার তো খাওয়া হয়েছিল কি, বৃহস্পতিবার পিলিং শাক, না সোমবার দিন খাওয়া হয়েছিল। হুম, নিরামিষে পিলিং শাক খাওয়া হয়েছে। না এরকম আজকে আজকে তো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে। আজকে প্রথম চিংড়ি মাছ দিয়ে পিলিং শাক হচ্ছে, কারণ আজকে বাদ বাকি দুবার খাওয়া হয়েছে সেটা সেই নিরামিষে। নিরামিষে। না নিরামিষও ভালো লাগে কি খেতে। আর উনানের জ্বলছে দেখো, উনানের কাঠ এখানে বেশি জ্বালানি দিন পুড়ে যাবে, অল্প জ্বালানি দিয়ে চলছে। অল্প আছে শাক রান্না। এটা সেই লক্ষ্মী চিমুর, লক্ষ্মী চিংড়ি মাছ, এটা দেখো লক্ষ্মী চিংড়ি মাছ। ভালো করে এবার ভালো করে মাখিয়েছি। আমি এপাশে একটু নেড়ে দিই। আবার গড়া দেওয়া হবে। ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে না, এই জন্য তোমার দিদিভাইয়ের একটু শরীর কালকে অসুস্থ লাগছিল। কাল দুজনই খাইনি কেউ কি। অসুস্থ মানে হচ্ছে রাত্রে আমরা জাহান যাচ্ছি ঘটিটা ঘুরতে হবে। এই যে উনানে একটা এই যে হাওয়া এই সাইড থেকে হাওয়া এলে এই দেখো উনানে একটা অসুবিধা হয়, একটা ধোঁয়া হচ্ছে। ঘটে পাল্লা চাপা হবে। এটা কি গেল, কালো জিরে আর মরি। এটা সব এই কিন্তু বড়ি দিব না, কারণ আজকে চিংড়ি মাছ করছে তো তাই। বড়িটা নিরামিষে ভালো। আবার বাবার বাড়িতে কবে যেতে হবে ঘি দিয়ে বড়ি দেওয়ার জন্য। দেখো কত সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। টেনটেনা। তো এবার চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো শাক, আলু, বেগুন। এবার দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো। কালকে তো দুটো শাড়ি পেলে, মামার ঘরে আর মাসির ঘরে, কালার দুটো ভালো হয়েছে কি। হ্যাঁ কাল খাওয়া দাওয়াও দেখানো হলো না, কেননা সেই হোটেলে সব লোক ছিল কি। হোটেলের লোকজন খেতে আসছে বারবার, তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি। হ্যাঁ। মামার বাড়িতে হতো, মামার বাড়িতে সেইখানে অন্য টাইটেলে সেইখানে মারা গেছে একজন, আর আমি তো প্রথম প্রেগনেন্ট, তাই যেতে পারবো না মামার বাড়িতে। এই জন্য দোকানে কালকে হ্যাঁ, প্রোগ্রামটা। লোক মারা গেছে না, একবার যাওয়া হলো না। অনেক কিছু নিয়ম আছে, মেনে চলতে হবে। এবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এবার আবার একবার নাড়িয়ে নিচ্ছি ভালো করে। দেখো কত সুন্দর কালার এসছে। এখনো কিন্তু রেডি হয়নি। না ধোঁয়া হচ্ছে দেখো। শাকটা প্রায় হতে চলে আসছে, এবার এই জলটা দিয়ে দেবো। সর্ষে এটা কি বাটা, জল বলো তো, এটা রাইতা। সর্ষে বাটা আর লঙ্কা বাটা দিয়ে ধুয়ে রাখা জলটা। এটা কালারটা এলো দেখো বন্ধুরা, তো রেস্টুরেন্ট স্টাইলে, কিন্তু এটা হলো গ্রামীণ স্টাইলে। গ্রামীণ মধুমিতা রেস্টুরেন্ট। দেখো
গ্রামের পদ্ধতিতে চিংড়ি শাকের চচ্চড়ি আছে, চিংড়ি মাছ দিয়ে। চলো তো দেখো বন্ধুরা কালারটা এসছে শুধু, ওয়াও। উঠাও। এই যে হচ্ছে বিখ্যাত লঙ্কা দিয়ে চিংড়ি শাকের চচ্চড়ি। তো বন্ধুরা কালারটা দেখো জাস্ট, ওয়াও। আয় আয় আয়। এবার করে নিব এই যে চিংড়ি মাছের বড়া, দিয়ে দিব তেল। কোক মাংস কতদিন তো খাইতে আমার মন হয়। নিয়ে আসবো না, কক মাংস নিয়ে আসবো। শুক্রবার আছে, বাবা দোষী পাওয়া যায় রে। হোক তো শুক্রবার দিন যাবো। হোক, দেখা যাক। কক মাংস হবে, অনেক দিন থেকে খাওয়া হয়নি। মাকে তো কইবা আমি এটা নাকি রোগ তেমন তো রান্না খাওয়া যাওয়া তুই সন্ধ্যা পারিস বাবা। হোক। ভালো করে তো মাখিয়ে রেখেছিলাম। এই যে পেঁয়াজ লঙ্কা পেঁয়াজ আদা কো আমি না সে যে লাল চিহ্ন মতন যে চিপস গুলো না হাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকানে পাওয়া যায়। আজকে রাত্রে যাই, আমি নিয়ে আসবো দাঁড়াও। তো তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব। আমাকে মনে করিয়ে দিবে রাত্রে। আমি তো যাবো রাতে। আচ্ছা। একটু মোবাইল দোকানে যাবো বলছি না, দরকার আছে। দেখো বন্ধুরা কত সুন্দর তোমাদের দিদিভাই বড়াটা এরকম থেতলে দিতে হবে, না হলে বড়াটা হবে না। তেলটা দিচ্ছে আর হবে না রে। নিরামিষে কটা আমাদের ঘরে কড়াই? তেলটা 3টা, আর আমিষের জন্য 2টো। না নিরামিষের আলাদা তিনটা আছে, সেটা বেশ করা হয় না। তখন বার মতো হয়, মানে তুলসী বার বা কোনো কিছু যে ঘরে পুজো টুজো হলে তখন বেশি হয়, সেটা তিনটা বেরো না। এই তিনটা মানে আমিষে হ্যাঁ। 5টা। দেখো বন্ধুরা 1 মিনিটের ভেতরে দেখো কিরকম কালারটা চলে এসছে, পুরো লাল লাল। লক্ষ্মী চিংড়ি বড়া এই জন্য তাড়াতাড়ি হয়ে যায় কি এগুলো। এই দেখো কালারটা এসছে শুধু। রেডি হয়ে গেছে, এবার তুলে নিব। লবণটা ঠিক টেস্ট আছে কিনা দেখতে হবে, ঠিকঠাক আছে কিনা। হাতের ফুট চলে এসছে, ঢাকনাটা খুলে দেবো। ও বন্ধুরা আমি একটা টেস্ট করে বলছি, আমি একটা টেস্ট করি। টেস্ট করলাম নি, লবণ ঠিক লবণ নেই কই দিল। আগে টেস্ট করেছি। চিংড়ি মাছের বড়াগুলো পুরো রেডি। এটা আবার সেকেন্ড স্লটে উঠে গেল। ফার্স্ট স্লটটা হয়ে গেছে, এটা সেকেন্ড স্লট। লাস্ট প্লেটে লবণ কম ছিল। ফার্স্ট স্লটে লবণ কম ছিল। ভাতটাও হতে চলে এসছে, পুরো রেডি। পুরো রেডি হয়ে গেছে। দেখো এখানে এটা হলো কি শাক? পিলিং শাকের পিড়ি- চচ্চড়ি। পিডিং শাকের চচ্চড়ি। চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি মাছের বড়া। এবার হবে আম দিয়ে টক, কাঁচা আম দিয়ে। কাঁচা আমের টক। কেটে ধুয়ে রাখা সবজিটা দিয়ে দিব। এই যে আম, দুটো আমে টক হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। 3 পিস তো মাছ নেই। এটা পুকুরের মাছ বন্ধুরা। আবার শুক্রবার দিন যদি যাই আমি আবার মাছ ধরতে যাবো। কাঁচা আম দিয়ে টক যা লাগবে না খেতে। পুকুরের মাছ আবার টাটকা মাছ। হ্যাঁ। এই যে এবার দিব লবণ, এবারে ঢাকা ভাবে নাড়িয়ে নিব আম আর সবজিটা। আমাদের চ্যানেলে প্রথম আমের টক। কেন সেদিন তো অনুষ্ঠান যে হয়েছিল? অনুষ্ঠানে না, এই ঘরোয়া রান্না। কালারটা এসে দেখো বন্ধুরা টকের। এই দেখো বন্ধুরা আইল্যান্ডিকা। বন্ধুরা কত সুন্দর টকবক করে ফুটছে। কালার আসেনি, কালার আসবে, শুধু হলুদ আর লবণ দেওয়া হয়েছে। এবার দিয়ে দিব মাছ। এই যে পেস্ট করে রাখা লঙ্কা, অল্প লঙ্কা দিব, শরীরে প্রচুর প্রবলেম হচ্ছে এখন, অল্প লঙ্কা দিব। অল্প অল্প সব কার্টুন খেতে বলেছে ডাক্তার তোমার দিদিভাইকে, এই জন্য অল্প অল্প করে দেওয়া হচ্ছে। এই দেখো বন্ধুরা লঙ্কা বাটাটা দিতেই কিরকম কালার চলে এলো, ঝকমকে কালার। দেখো বন্ধুরা আমটা পুরো দলে নিয়েছি, তবে টক নেই, হালকা হালকা টক। এই যে দেখো
এর কিচ্ছু নেই, এই আমের গায়ে, আটির গায়ে। তো চকটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো, তাই তো? নামো নামো নামো। দেখো কত সুন্দর কালার এসছে বন্ধুরা। জুসটা একটু না রাখলে একটা তরকারি না। হ্যাঁ আচ্ছা, আমাদের দাদা ভাই জুস ছাড়া খেতে পারে না। জলের হাঁড়িটাই পাশে তুলে দাও তো। চলো খাওয়ার সময় দেখা দেখো হচ্ছে। টকের কালারটা কত সুন্দর এসছে। ওয়াও, ভালো জাস্ট এসছে না? ওয়াও ওয়াও। দেখো বন্ধুরা টকটা হয়ে গেছে, তুলে নিয়ে এসেছি। এবার চান টান করবো। এই দেখো তোমার দিদিভাই কি বসেছো এখানে? দুধ গরম, 500 দুধ আছে, হ্যাঁ এই যে বসিয়েছি। তো চলো খাওয়ার সময় দেখা হচ্ছে। হ্যাঁ চলো চান টান করবো। তো শুভ দুপুর বন্ধুরা, খেতে বসে গেছি। এই যে চিংড়ি মাছের বড়া, পিরিং শাকের চচ্চড়ি, এই যে মাছের টক, আম টক। তো আমরাও খাচ্ছি, তোমরাও খেয়ে নাও। দেখা হচ্ছে বিকেলবেলা। ধান তুলতে যাওয়ার সময়। তো চলো, মা ফোন করেছে, কথাটা বলে নি। তো দেখো বন্ধুরা এখানে মাছের টক, এই দেখো কত বড় মাছের টক। এখানে পিড়িং শাক চিংড়ি মাছ দিয়ে, এখানে লক্ষ্মী চিংড়ি মাছের বড়া। আর এটা তো রাতের ছিল ডিম, কালকে খাওয়া হয়নি। তো এবার দেখো, এই যে খাবার থালায় চলে এসছে এই যে মাছ, মাছের মাথা। কিরম টেস্ট মাছ। তো বন্ধুরা বিকাল তো হয়ে গেছে, এখন প্রায় 3:30 বাজে। তো আমি যাব, ধান পিসি চলে গেছে ধান তুলতে, আমিও যাচ্ছি, বেরিয়ে পড়েছি। তো তোমাদের দিদিভাই দেখো এই শুয়ে আছে। তো চলো ধানের খেতে গিয়ে আবার দেখা হচ্ছে। আমাদের চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে। তো চলো এভাবে পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো চলো। ও যাবে না, যাবে না। এই দেখো পুকুর পাড়ের অবস্থাটা দেখো, এই দেখো চলে গেল কে। পুকুর পাড়ের অবস্থাটা খুব খারাপ। তো শ্বশুর মশাই আসবে, তারপরে এখানে জাল ফেলা হবে, কি মাছ আছে দেখা হবে। তো দেখতে থাকো, আমাদের চ্যানেলে আসবে ভিডিও। তো চলো মাঠের দিকে যাওয়া যাক। দেখ কী বলো তো, কমেন্টে জানাবে। তো এখানে মাটিটা ধসে গেছিলো, এখান থেকে খুলে এখানে সব এখানে ভরানো হয়েছে। দেখো এই দেখো বন্ধুরা, আখের বাগানে পৌঁছে গেছি। কত সুন্দর আখের বাগান দেখো। গলায় গামছা, যাচ্ছি এখন ধান তুলতে। তো চলো, এই দেখো বন্ধুরা মাঠে চলে এসেছি। সোজা যাব, সেখানে পিসি আছে, সোজা যাই পিসি আছে সেখানে। তোমাদের দিদিভাই আসবে একটু পরে, সে ঘুমিয়ে গেছে, তার শরীরটা একটু ভালো লাগছে না। তো চলো পিসির কাছে গিয়ে আবার দেখাচ্ছি। চলো ধান ভরবো। বন্ধুরা পৌঁছে গেছে, দেখো এখানে সব ধান টান সব আছে সবার, দেখো। তো আমিও পৌঁছে গেছি, এই দেখো পিসিকে। তো চলো ধানটা ভরে নিই, এতটুকু আছে ধান। আর বস্তাতে ভরে নিয়ে গেছে পিসি। এটা কি ধান পিসি? সন্তোষী। এটা সন্তোষী ধান আমাদের। তো বন্ধুরা ধানগুলো সব ভরে ফেলেছি বস্তায়। পিসি তো গেছে একটা টিপ ফেলতে গেছে, তো আমি সব ভরে ফেলেছি। এই দেখো 1 2 এখানে 3 2 5টা আরও গেছে, সেখানে একটু আছে। পিসি এলে তিরপলটা আমি থাক, পিসি এলে তুলবে। তো চলো, তোমার দিদিভাই তো এখনও আসেনি, আমি এগুলো একটা একটা করে তুলে দিয়ে আসি। এই যে এই রাস্তার কাছে এই দেখো ঝোপটা আছে না, ছোট একটা ঝোপ, সেই ঝোপের কাছে তুলে দিয়ে আসবো। তো চলো বস্তাগুলো তুলে দিয়ে আসি, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা তোমাদের দিদিভাই চলে এসছে, অন্ধকার হতে চলে এসছে, 4:45 এখন বাজে। ওয়েদারটা দেখো। তো আমার তো খিদে পেয়ে গেছে। তোমাদের দিদিভাই কী নিয়ে এসছে দেখো, এই দেখো একটা রোল কেক নিয়ে এসছে। ঘুম মেরে এলো, ঘুম হয়েছে। তো আর 2 বস্তা আছে, এখান থেকে সব ভরে নিয়েছে, আর 2 বস্তা তুলে দিয়ে আসি। সে হাবুর ঘরে রিক্সাটা পিসিকে আনতে বলেছি, তো পিসি নিয়ে আসছে। তারপর আমি 2টো বস্তা আছে সেখানে, এই দেখো 2টো বস্তা আছে, তুলে দিব। দিলে এগুলো সব গুছিয়ে চলে যাব বাড়ি, না কি বলো? তো চলো রোল কেকটা খেয়ে নিই। তো বন্ধুরা রিক্সা দেখো পিছনে লোড করে নিয়েছি, তোমার দিদিভাই আছে, পিসিও আছে। তো চলো দেখো, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো রিক্সা ম্যান। আমাদের গ্রাম বাংলায় মাঠগুলো তো দেখলে ধানও তোলা হয়ে গেল। তো আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আমাদের নতুন ব্লগ আসতে চলেছে পরপর, তুমি দেখতে হলে মধুমিতা অ্যান্ড সন্দীপ ব্লগসকে সাবস্ক্রাইব করতে হবে। তো
তো সাবস্ক্রাইব করে পাশে থাকো, সাথে থাকো। কি রান্না টান্না কি করবে না বাজারে যাওয়া হবে? আলু ভাতে ভাত। ঠিক করেছো। তো বন্ধুরা এক্ষুনি বাজারে গেছিলাম, বাজারে না দোকানে, পতঞ্জলির দোকানে। পাড়ার দোকানে। এই বিস্কিট নিয়ে এসছি, আর এটা কি নিমকি? না, এটা লুচি বিস্কিট। লুচি বিস্কিট, গোলগুলো নেই। এগুলোই ভালো। এখানে দুধ বসছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি যে এই যে মাদার হরলিক্স খাচ্ছি, তো আমাদের দাদাভাই চা খাবে, করে দিয়েছি চা। আমি পাউরুটি দিয়ে মাদার হরলিক্স খাবো, বিস্কিটটাও আছে, এই যে বিস্কিট সব সাজানো আছে। যে তোমাদের দাদাভাই একটা কাজ করছে এখানে, দেখি। এই দেখো। তো বন্ধুরা দেখো, রাত তো হয়ে গেছে, এখন 10টা বাজে। এই দেখো তোমাদের দিদিভাই আলুটা দলে নিচ্ছে। আলুটা মাখা করে নিচ্ছি, পেঁয়াজ ভাজা দিয়ে, লঙ্কা ভাজা, সর্ষের তেল আর বড়ি ভাজা দিয়ে। সেখানে উচ্ছা মালা হবে, তোমাদের দাদাভাই আলু উচ্ছা খায় না একসঙ্গে মাখা করলে, তাই আলাদা আলাদা ভাজে হচ্ছে। গরম গরম ভাত আর আলু মাখা। তো অনেক তো রাত হয়ে গেছে, প্রায় 10টা 35 মতন হয়ে গেছে। তো আমরাও খাচ্ছি, তোমরাও খাই না। আমাদের চ্যানেলের দিকেও নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। আমাদের ব্লগগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো চলো, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। সবাইকে শুভরাত্রি। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম।